এবারে টি-20 বিশ্বকাপে কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন? প্রথমবার কারো ট্রফি উঠছে হাতে, নাকি দ্বিতীয়বারের মতো কেউ একজন পাচ্ছে? ভারত পেলে দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরবে, আর সাউথ আফ্রিকা তাদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরবে। বেশ কয়েকটি পয়েন্ট সামনে নিয়ে আসতে চাই। প্রথম পয়েন্ট, ম্যাচটি কি নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে গড়াবে? তার মানে আবহাওয়া একটা ফ্যাক্টর রয়েছে। আমরা যতটা জানতে পেরেছি, আবহাওয়ার ক্ষেত্রে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই শাওয়ার শেষ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ বৃষ্টি যে পূর্বাভাস রয়েছে তার শেষ হওয়ার কথা। তবে ক্যারিবিয়ান আবহাওয়ার কথা আমরা পুরোপুরি বিশ্বাস করতে চাই না। পূর্বাভাসটা নাও মানতে পারে প্রকৃতি, বৃষ্টি থেমে থেমে আসতেও পারে। সেক্ষেত্রে রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি রিজার্ভ ডেতেও ম্যাচ না গড়ায় তাহলে কি হবে? সেটা যৌথ চ্যাম্পিয়নশিপ, সেটা সবারই জানা। এখন আরেকটি পয়েন্ট সামনে আনতে চাই, সেটি হলো যে সাউথ আফ্রিকা ভারত তাদের ডিফারেন্সটা কি। দলের ডিফারেন্সের ক্ষেত্রে যদি বলি, সাউথ আফ্রিকা এবং ভারত এই বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজেয় দল। বিশেষ করে সাউথ আফ্রিকা একেবারেই অপরাজেয়, কেননা তাদের কোনো ম্যাচ ওয়াস্ট আউটও হয়নি। যদিও ভারত কানাডা, ভারতের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তার মানে সাউথ আফ্রিকা অজেয় হয়ে অবস্থায় আছে। ভারতের একই রকম অবস্থা বলতে হবে। দু দলের শক্তির পার্থক্য কাছাকাছি। দু দলের বিশ্বকাপ দেখাতে সাউথ আফ্রিকার জয় নেই, ভারতের জিতেছে, এবং সেই জয়টা ভারতকে অনুপ্রাণিত করছে এর আগের বিশ্বকাপগুলোতে যে জয়। আরেকটি বিষয়, সাউথ আফ্রিকা তাদের হিস্ট্রিতে প্রথমবার এই ট্রফি জিততে পারে। আর ভারত আইপিএল যুগে তারা কখনো আইপিএল, যেখানে 4 ছক্কার একদম ধুন্ধুমার ক্রিকেট, সেই যুগে তারা টি-20 ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি। তাহলে তাদেরও একটা খরা চলছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, তাদের ক্যারিয়ারটাও এই অঞ্চলে অর্থাৎ এই ফরম্যাটে শেষ হয়ে যাচ্ছে। রোহিত শর্মা 9টা টি-20 বিশ্বকাপে সবকটিতে খেলেছেন। এরকম আরও একজন আছেন, তিনি বাংলাদেশের সাকিব আল হাসান। তো যাই হোক, এই পয়েন্টগুলো যেমন সামনে আসছে, পাশাপাশি আসছে যে বাতাসের গতিবেগও। বারবারও যে জায়গায় খেলা হবে সেখানে বাতাসের গতিবেগ কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে। দিনের আলোতে খেলা, টস ফ্যাক্টর হওয়ার চান্স কম। তবু এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচে যদি আগে ব্যাট করে একটা বড় রান করা যায়, কমফোর্টেবল জোনে যাওয়া যায়, তাহলে কিন্তু প্রতিপক্ষ ঘাবড়িয়ে যেতে পারে। যেটা ভারত ইংল্যান্ড সেমিফাইনালে আমরা দেখেছি। ভারত একটা ভালো স্কোর পাওয়ার কারণে, কমফোর্টেবল স্কোর পাওয়ার কারণে ইংল্যান্ড একটা ভালো ব্যাটিং লাইন আপের পরেও পেরে ওঠেনি। ম্যাচটি উত্তেজনাপূর্ণ এবং রানের খেলা হবে, সেটাই প্রত্যাশা দর্শকদের। বারবারোজের উইকেটে সেরকম একটা ইঙ্গিত দিচ্ছে, এবং এর আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি বড় স্কোর হতে। ফাইনালটাও যদি এমন হয়, অন্ততপক্ষে উপভোগ্য ফাইনাল হয়, তাহলে হয়তো এবারের বিশ্বকাপে যে ত্রুটি বিচ্যুতি বা যে ধরনের কষ্ট, এই যে ফ্লাইটের জটিলতা, মাঠে দর্শক না থাকা, উইকেটে রান না থাকা, সেটা অন্ততপক্ষে ভুলে যে শেষটা স্বস্তির এবং আনন্দের শেষ হতে পারে এবারের বিশ্বকাপ। আবদুল্লাহ হীরা, ডিবিসি নিউজ, যুক্তরাষ্ট্র।